2025-এ পশ্চিমবাংলাতে কি এবছর নার্সিং এর পরীক্ষা হবে না? জেনপাস ইউজি 2025 বা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2025 এক্সাম কি হবে না? তাহলে কি সরাসরি ভর্তি হবে না ডাইরেক্ট অ্যাডমিশন হবে? এই নিয়ে কিন্তু নানা স্টুডেন্ট নানা গার্জেন কিন্তু তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে, তারা চিন্তার মধ্যে ভুগছে। এখনো এখনো বহু দিন হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হওয়া, কিন্তু এএনএম জিএনএম ফর্ম ফিল আপ বা বিএসসির জন্য জেনপাস ইউজির ফর্ম ফিল আপ এখনো অব্দি শুরু হয়নি। হ্যাঁ, রীতিমতো পশ্চিমবাংলা ছাত্রদের উপর কিন্তু ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। হ্যাঁ, পশ্চিমবাংলা স্টুডেন্টদের উপর কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে। বিভিন্ন টাইম বিভিন্ন রিজনের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এক্সামের কোনো নোটিফিকেশন এখনো পাবলিশ করেনি। আদৌ পরীক্ষা করাবে, যদি করাবে সেটারও নোটিশ দিয়ে দেন, যদি নাও করাবেন সেটারও নোটিশ দিয়ে দেন। এর ফলে কি বিভিন্ন স্টুডেন্ট তারা কিন্তু আশায় আশায় বসে আছে, তারা কি করবে জানে না, তাদের ভবিষ্যৎ অন্ধকারের পথে। তোমরা কি করবে এই মুহূর্তে এই টাইমে দাঁড়িয়ে? তোমাদের ঠিক কি করা উচিত? হ্যাঁ, তোমরা তো চিন্তায় ভুগছো, তোমাদের কি করা উচিত? তোমাদের কি নার্সিং নিয়ে পড়া উচিত? হ্যাঁ, অবশ্যই নার্সিং নিয়ে পড়া উচিত। নার্সিং একটা ফিউচারিস্টিক কোর্স, একটি ভবিষ্যতে সিকিউর কোর্স হচ্ছে নার্সিং। অবশ্যই নার্সিং নিয়ে পড়া উচিত, কিন্তু পড়ার জন্য যে এক্সামগুলি হয় সেই এক্সামগুলিতে এখনো হয়নি। তাহলে তোমরা কি করবে? দেখুন, আমরা যদি একটু ভালো করে দেখি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আইএমসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রুলস কি বলছে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রুলস এর অনুযায়ী কিন্তু যারা যারা অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা বিএসসি নার্সিং যদি পড়তে চাও, তোমাদের জন্য কিন্তু স্টেট একটা এন্ট্রান্স এক্সাম নিতে বাধ্য। তাই জেনপাস ইউজি বিএসসি নার্সিং এর জন্য কিন্তু পরীক্ষা আজ হোক বা কাল হোক হবেই। জেনপাস ছাড়া বিএসসি ভর্তি হবে না। কিংবা নিট ইউজি, যারা নিট পরীক্ষা দিয়েছো সেই নিটের বেসিসেও কিন্তু বিএসসি নার্সিং তোমরা ভর্তি নিতে পারবে। তাই জেনপাস পরীক্ষা কিন্তু আজ বা কাল হোক ঠিক হবেই, সরকারকে করাতেই হবে। তাছাড়া সরকারি কলেজগুলিতে সিট ফিল আপ তারা করতে পারবে না। আমরা জানি আমাদের পশ্চিমবাংলায় ওবিসি মামলার জন্য মেন যেটা পয়েন্ট, ওবিসি মামলা, সে ওবিসি মামলা হাইকোর্টের জন্য কিন্তু স্টে অর্ডারের জন্য কিন্তু এই জয়েন্টের রেজাল্ট এবং জেনপাস ইউজি পরীক্ষার হোল্ড করার এইটা একমাত্র সব থেকে বড় রিজন। ওবিসি মামলা, কোর্ট ওবিসি মামলা সঠিক রায় পরে কিন্তু তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ হবে, এক্সাম হবে। যদিও এএনএম জিএনএম পরীক্ষা কিন্তু হলে হতে পারে বা না হতে পারে, আইএনসি থেকে পার্টিকুলার কোনো নিয়ম নেই যে জিএনএম এ ভর্তির জন্য তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এটি স্টেট কিন্তু নিজের ইচ্ছা মতো চাপিয়েছে এএনএম জিএনএম এর ভর্তির জন্য কোনো এন্ট্রান্স দিতে হবে। তাই এএনএম জিএনএম এর পরীক্ষা কিন্তু হলে হতে পারে বা নাও হতে পারে, তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো উচ্চ মাধ্যমিকের রেজাল্টের বেস করে। জেনপাস ইউজি পরীক্ষা অবশ্যই হবে, টাইম লাগছে, ধৈর্য ধরো, নিশ্চয়ই হবে। কিন্তু এএনএম জিএনএম হতেও পারে বা নাও হতে পারে। তোমরা প্রাইভেট কলেজে বিভিন্ন জায়গায় তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। জিএনএম এর ক্ষেত্রে, হ্যাঁ, জিএনএম এর ক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে প্রাইভেটে ভর্তি নিতে পারো, যেহেতু আইএনসির গাইডলাইন্স এর উপর কোনো এটি রুলস নেই যে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ভর্তি নিতে হবে। কিন্তু বিএসসি নার্সিং এর জন্য কিন্তু তোমাদেরকে নিট ইউজি বা জেনপাস ইউজি পরীক্ষা অবশ্যই দিতে হবে এবং পরীক্ষা হবে, তোমরা ওয়েট করো। আজকের ডেটে দাঁড়িয়েও নার্সিং এর ফিউচার রয়েছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্রচুর নার্সের ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু সরকার রিক্রুটমেন্ট করছে না। হ্যাঁ, সরকারি মেডিকেল কলেজগুলিতে, সরকারি হসপিটালগুলিতে হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে নার্সের জন্য, গভর্নমেন্ট থেকে রিক্রুটমেন্ট করছে না। প্রবলেমটা এখানেই। তাই যদি রিক্রুটমেন্ট হয় তোমরা অবশ্যই সুযোগ পাবে। নার্সিং এর ডিমান্ড আগেও ছিল, এখনো আছে, কিন্তু আমরা এখন এমন একটা টাইম পিরিয়ডের মধ্যে রয়েছি, এই টাইমে কোনো কিছু করা পসিবল হচ্ছে না। আজ হোক বা কাল হোক বা 2 বছর পর হোক রিক্রুটমেন্ট হবে, নার্সিং এর চাহিদা বাড়বেই। তাই এই ফিল্ডটি কিন্তু যথেষ্ট একটা অন্যতম ফিল্ড, একটা ফিউচারিস্টিক কোর্স। তোমরা কিন্তু নার্সিং নিয়ে পড়তে পারো তোমাদের পছন্দ মতো কলেজে। যদি পার্সোনালি কিছু জানার থাকে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারো। আমাদের এডুয়ার্টের টিম অল টাইম আছে তোমাদের সাথে, তোমাদের পাশে। ভিডিওটা এখন অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।